তো আরেকটা কথা তোমাদেরকে বলে দিই, এটার মধ্যে না কোনো ক্রসওভার, না কোনো কন্ডেন্সার, না কোনো ক্যাপাসিটর লাগানো আছে। এটা পুরো ডাইরেক্ট লাগিয়েছি যাতে তোমরা ভালো মতন কোয়ালিটিটা বুঝতে পারো। তো হ্যালো এভরিওয়ান, তো চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমি তোমাদেরকে আহোজো কোম্পানির 100 ওয়াটের এইচএফ ড্রাইভার দেখাবো, প্লাস সাউন্ড টেস্টিংও দেবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো দেখতে পারছো এটা হচ্ছে আহোজো কোম্পানির এইচএফ ড্রাইভার। তো এটা হচ্ছে অরিজিনাল এইচএফ ড্রাইভার, মানে হচ্ছে 1510 বক্সের মধ্যে যে এইচএফটা ব্যবহার করে কোম্পানি, এটা হচ্ছে সেই এইচএফ ড্রাইভারটা। আর এটার ওয়াটেজ হচ্ছে 100 ওয়াট আরএমএস। আর এটার ফ্রিকোয়েন্সি রেসপন্সের কথা যদি বলি, এটা হচ্ছে 500 হার্জ থেকে 18 কিলো হার্জ পর্যন্ত ফ্রিকোয়েন্সি রেসপন্স দিয়ে দেবে। আর এটা ডেসিবেলের কথা যদি বলি, তো ডেসিবেল হচ্ছে 108 ডিবি। আর এটার ওজন প্রায় 6 কিলো 200 গ্রামের মতো এর ওজন। তো ভালোই ভারী একটা, বুঝতে পারছো ভালোই ভারী আছে এটা। তো নর্মাল মার্কেটে যেটা পাওয়া যায় সেটার থেকে এটা অনেকটা ভারী। আর মার্কেটে যেই ম্যাগনেটটা ইউজ হয় তার থেকে এটা অনেক ভালো ম্যাগনেট। এটা হচ্ছে ফ্রাইট স্ট্রোট্রিয়াম ম্যাগনেট। তো এটা কোনো Y35 গ্রেডের ম্যাগনেট না। Y35 গ্রেডের ম্যাগনেটগুলো চাইনিজ ম্যাগনেট হয়ে থাকে। আর এটা অনেক হাই গ্রেডের ম্যাগনেট, মানে হাই কোয়ালিটি ম্যাগনেট, স্ট্রোট্রিয়াম ম্যাগনেট। তো এটার ম্যাগনেটিক পাওয়ার অনেক বেশি হয়ে থাকে, তো তার জন্য দামও অনেক বেশি। তো এটা সাউন্ড কোয়ালিটিও তোমাদেরকে শোনাবো, টেস্টিং ভিডিও তোমাদের জন্য তো আছেই। তো দেখতে পাচ্ছ আহোজোর ড্রাইভার। তো এটা যদি অরিজিনাল মানে বক্সের থেকে যদি না খোলা হতো, তাহলে এটার উপরে একটি স্টিকার থাকতো যেটার মধ্যে 8 ওহম বা কিছু স্পেসিফিকেশন লেখা থাকতো। তো দেখতে পারছো যেটা বক্সের মধ্যে থাকে সেগুলোর মধ্যে শুধু আহোজা লেখা থাকে, আর কিছু লেখা থাকে না। এটা পুরো আহোজার বক্সের থেকে খোলা এইচএফ ড্রাইভার। আর একটা জিনিস তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো নর্মাল যে সমস্ত টুইটারগুলো হতো পিওডিও বা অন্য কোম্পানি, তো সেগুলোর মধ্যে এই লিঙ্ক ইউজ করতো। আর আহোজো কোম্পানি কি ইউজ করেছে দেখতে পারছো, স্ক্রু ইউজ করেছে হচ্ছে 4 মাথা, যে স্ক্রুড্রাইভার দিয়ে খোলে সেই স্ক্রু নর্মাল। তো সবার কাছেই আছে নিশ্চয়ই এই স্ক্রুড্রাইভার, যেখানে সেখানে তোমাদের কেটে গেলে তোমরা স্ক্রুড্রাইভার দিয়ে খুলে নিতে পারবা। আর এটা স্ক্রুটা দেখো, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, 3খানে স্ক্রু দিয়েছে। আর একদম নর্মাল স্ক্রু, তো যে কেউ খুলতে পারবা যে কোনো স্ক্রুড্রাইভার দিয়ে, 4 মাথা স্ক্রুড্রাইভার দিয়ে। তো কোনো এলিং কিবোর্ড ইউজ করে নি, তো এটা খুব ভালো করেছে। আর একটা কথা তোমাদের বলে দিই, এটার যেই কয়েলটা ইউজ করেছে কোম্পানি, তো এই কয়েলটা টোটালি আলাদা। মানে হচ্ছে তোমার পিওডিও বা অন্য সব যেই টুইটারে যে কয়েলগুলো ইউজ হয় বড় বড়, সেই কয়েলটা এটার মধ্যে লাগবে না। এটার টার্মিনালটা একটু ছোট। আর নর্মাল যে সমস্তগুলো ইউজ হয় যে সমস্ত কয়েল, সেগুলো টার্মিনাল একটা মোটা। তো এটা তোমরা মাথায় রেখো, এর কয়েলটা টোটালি আলাদা। দেখতে পাচ্ছ কতটা ছোট ফাঁকা, তো অনেকটা আলাদা কয়েল, ছোট ছোট টার্মিনাল এটা লাগিয়েছে কোম্পানি। তো এটা অনেকটাই আলাদা। এমনি কয়েলের সাইজ সেম 3 ইঞ্চি কয়েল, কিন্তু এই টার্মিনাল দুটো শুধু ম্যাচ হবে না অন্য সব টুইটারের থেকে। তো দোকানে গিয়ে তোমরা বলবে আহোজো কোম্পানির টুইটার, না হলে কিন্তু গোলমাল হয়ে যাবে, ম্যাচ হবে না। তো চলো সাউন্ড টেস্টিংটা তোমাদেরকে দিয়ে দিই। আর এটার ম্যাগনেট সাইজটা দেখতে পাচ্ছ, এটা 20 mm এর একটুখানি বেশি। তো 22 mm এর 22-23 mm এর কাছাকাছি, অনেকটা মোটা ম্যাগনেট দিয়েছে। তো চলো সাউন্ড টেস্টিংটা তোমাদেরকে দিয়ে দিই। তো কানেকশান কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পারছো একটা আওয়াজ আসছে হালকা। তো এখানে কানেকশান কমপ্লিট। তো এখানে দেখতে পারছো এখান থেকে কমনের কানেকশানটা করেছি। এখানে যেহেতু টেপ করা ছিল আর টেপটা খুললাম না, তো এখান থেকে কমন নিয়ে নিয়েছি। আর পিছন দিকে কি আছে সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। পিছন দিকে দেখতে পারছো এই 8 ওহম থেকে লাইনটা নিয়েছি। আর এদিকে এটাতে টেপ করা ছিল বলে টেপটা খুলিনি, এখান থেকে নিয়েছি, দেখতে পারছো। তো চলো সাউন্ড টেস্টিংটা তোমাদেরকে দিয়ে দিই। তো আরেকটা কথা তোমাদেরকে বলে দিই, এটার মধ্যে না কোনো ক্রসওভার, না কোনো কন্ডেন্সার, না কোনো ক্যাপাসিটর লাগানো আছে। এটা পুরো ডাইরেক্ট লাগিয়েছি যাতে তোমরা ভালো মতন কোয়ালিটিটা বুঝতে পারো। কারণ যদি ক্যাপাসিটার বা ক্রসওভার লাগিয়ে দিতাম, তো সেখানে অনেক ফ্রিকোয়েন্সি কাট বুস্ট হয়ে যেত। তো ক্রসওভারের আন্দাজে তখন এটা বাজতো। তো তোমরা যাতে বুঝতে পারো এটা কোয়ালিটি আসলে কীরকম, তো তার জন্য আমি ডাইরেক্ট করেছি। দেখতে পাচ্ছ কোনো রকম ক্যাপাসিটার ক্রসওভার কিচ্ছু নেই, পুরো ডাইরেক্টে বাজবে এটা।
তো চলো সাউন্ড টেস্টিংটা তোমাদেরকে দিয়ে দিই। তো তোমরা এই আহুজো কোম্পানির এইচএফ ড্রাইভারটা সাউন্ড কোয়ালিটি শুনতে পারলা। তো এই এইচএফ ড্রাইভারটা সাউন্ড কোয়ালিটি খুবই সুন্দর লেগেছে আমার। আর এটা যেহেতু ফ্রিকোয়েন্সি রেসপন্স 500 হার্জ থেকে 18 কিলো হার্জ পর্যন্ত, তো এর ফ্রিকোয়েন্সি খুবই সুন্দর আর একদম অ্যাকুরেট ফ্রিকোয়েন্সি দিয়েছে। মানে অন্য সব এইচএফ থেকে যেরকম সিটি আসে অতিরিক্ত লাইভ প্রোগ্রাম চালাতে অনেক বেশি অসুবিধা হয়, তো এটা থেকে সিটি অনেকটাই কম আসবে। আর এটার হচ্ছে মিড হাই ফ্রিকোয়েন্সি খুবই সুন্দর দিচ্ছিল, একদম ব্যালেন্স ফ্রিকোয়েন্সি ছিল। তো খুবই সুন্দর একটা এইচএফ। আর তোমাদের মনে কোয়েশ্চেনও থাকতে পারে যে দাদা এটা যদি এইচএফ একবার কেটে যায় তো আমরা যদি ডুপ্লিকেট কয়েল লাগিয়ে দিই তো সেখানে কি আগের মতো কোয়ালিটি আসবে? তো আমি বলবো একদম 19-20-এর মতো তফাৎ থাকবে। মানে তোমরা বুঝতেই পারবে না যে এটা অরিজিনাল বাজছে নাকি মানে ডুপ্লিকেট কয়েল লাগানোর পর অন্যরকম বাজছে, তো সেটা একদমই হবে না। আর এর জন্য আহুজো কোম্পানিকে একটা বিগ থাম্ব। তো খুবই সুন্দর একটা এইচএফ আমাদেরকে প্রোভাইড করে আহুজো কোম্পানি। তো এটার মধ্যে যদি একবার ভয়েস কল কেটেও যায় তো ডুপ্লিকেট কয়েল লাগানোর পরও খুবই সুন্দর কোয়ালিটি দেয়। তো লাইভ প্রোগ্রাম চালাতে কোনো রকম অসুবিধা হবে না, তো খুবই সুন্দর সাউন্ড কোয়ালিটি দেবে। আর তোমরা যেহেতু 4 ইঞ্চি ভয়েস কলের সাথে এই চিপটা ইউজ করে থাকো, তো সেই দিক থেকে আমি বলবো দেখো 4 ইঞ্চি ভয়েস কলে কিন্তু তোমাদের হাই মিড ফ্রিকোয়েন্সি একদমই আসে না। তো সেদিক থেকে এই চিপ ড্রাইভারটা খুবই সুন্দর। এই চিপ ড্রাইভারের মধ্যে হাই মিড আর হাই ফ্রিকোয়েন্সি খুবই সুন্দর আসে। তো তোমরা আরামসে ইউজ করতে পারো, কোনো অসুবিধা হবে না। আর এটা দাম একটু বেশি হয়ে থাকে কিন্তু তারপরও দাম অনুযায়ী খুব সুন্দর কোয়ালিটি দিচ্ছে। তো খুবই সুন্দর একটা এইচএফ ড্রাইভার তোমরা নিতে পারো আরামসে। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না, আর ভিডিওটা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারো। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।